বাজারে নানা রকম নুন এসে যাওয়ায় আমরা কোন নুন খাবো, কতটা খাবো সেই নিয়ে আমাদের মধ্যে এক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কোন নুন খাবো সেটা বলার আগে আমাদের জানা প্রয়োজন কতটা নুন খাবো। প্রতিদিনের নুনকে যদি আমরা 5 গ্রাম থেকে 10 গ্রামের মধ্যে সীমাবদ্ধ না করতে পারি তাহলে কিন্তু হাই ব্লাড প্রেশার, কিডনির সমস্যায় আমরা আয়োডাইজড টেবিল সল্ট, সি সল্ট, হিমালয়ান পিঙ্ক সল্ট, ব্ল্যাক সল্ট কিংবা কেল্টিক সি সল্ট যাই খাই না কেন প্রত্যেকটাতে কিন্তু সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের পরিমাণ কিন্তু একই রকম আছে। অতএব যে নুনই খাই কোনোটাতেই কিন্তু সোডিয়ামের পরিমাণ কমবে না। কিন্তু এই যে হিমালয়ান পিঙ্ক সল্ট, ব্ল্যাক সল্ট, সি সল্ট ইত্যাদির কতগুলো বিশেষ সুবিধা রয়েছে, সেগুলো সোডিয়ামের সঙ্গে সঙ্গে আমরা যেগুলো পাই বেশ অনেকগুলো করে ট্রেস মিনারেল পাই। যেমন হিমালয়ান রক সল্টের মধ্যে আমরা পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, আয়রন ইত্যাদি অনেক কিছু পেতে পারি। ব্ল্যাক সল্ট বা কালা নমকের মধ্যে আমরা বেশ অনেকটা বেশি সালফার পেতে পারি, যা আমাদের হজমের সমস্যা দূর করে এবং অন্যান্য অনেক সুবিধা, ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করে। এছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশ অনেকটা বেশি থাকে। তবে কোনো নুনেই আয়োডিন বেশি না থাকার কারণে সরকার থেকে যে আয়োডাইজড টেবিল সল্ট ব্যবহার করতে বলে, কারণ আয়োডিন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে সুস্থ রাখতে এবং হরমোন ঠিকঠাক নিশ্চিত হতে সাহায্য করে। সেই জন্য আমাদের এই আয়োডাইজড টেবিল সল্টটি খাওয়া প্রয়োজন। কিন্তু এই আমরা ব্যালেন্স করব কতটা আমরা এই আয়োডাইজড টেবিল সল্ট খাবো, কতটা সি সল্ট খাবো, কিংবা হিমালয়ান রক সল্ট খাবো, কিংবা ব্ল্যাক সল্ট খাবো। এই স্টিপুলেটেড পরিমাণের মধ্যে আমরা অর্ধেকটা আয়োডাইজড টেবিল সল্ট খেতে পারি এবং বাকিটা হিমালয়ান রক সল্ট, ব্ল্যাক সল্ট কিংবা সি সল্ট খেলে আমরা ট্রেস মিনারেলগুলো যথেষ্ট পরিমাণে পেতে পারবো। টেবিল সল্টের মধ্যে আয়োডিন মেশানো হয় ঠিকই, কিন্তু হাই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যায় বলে বাকি ট্রেস মিনারেলগুলোর কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। এখন এই বাজারে টাটা সল্ট লাইট, টাটা সল্ট সুপার লাইট ইত্যাদি বাজারে এসেছে। এগুলোর মধ্যে আসলে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে পটাশিয়াম ক্লোরাইডও মেশানো হয় সম পরিমাণে, যার ফলে সোডিয়ামের পরিমাণটা একটু কম হয়। তবে পটাশিয়াম যাদের নিয়ন্ত্রিতভাবে খেতে হয় তারা একটু চিন্তা করে খাবেন। তবে এমনিতেই এই টাটা সল্ট লাইট কিন্তু ভালো, যারা একটু বেশি নুন খেতে পারেন। বিশদে জানতে চ্যানেলটিতে চোখ রাখতে পারেন।